মোট কোশ্চেন থাকবে কয়টা? 100টা। 100টা। আপনার সময় থাকবে কতটুকু? 60 60 মিনিট। মিনিট। 60 মিনিট। তাহলে আপনি যদি প্রতি কোশ্চেনে 1 মিনিট করে খরচ করেন, তাহলে আপনার 100টা কোশ্চেন পড়তে কত মিনিট সময় লাগবে? 1 ঘন্টা 100 40 মিনিট। মিনিট। কত মিনিট লাগবে? 100 মিনিট। 1 মিনিট করে হলে 100 মিনিট। 100 মিনিট সময় লাগবে। কিন্তু কিন্তু আপনার এত হাতে সময় দেওয়া যাবে না। আপনার হাত ভাই আমি শেষ করি, আমি কথাগুলো বোঝেন আগে। আপনার সময় লাগবে 100 মিনিট, কিন্তু আপনার হাতে সময় আছে মাত্র 50 মিনিট। কয় মিনিট? 50 মিনিট। এখন আপনি বলতে পারেন ভাই তাহলে 10 মিনিট কই গেল? 10 মিনিট গেছে হলো আপনার রোল মার্কশিট, আপনার রোল নাম্বার, আপনার রেজিস্ট্রেশন নাম্বার এইসব লিখতে এবং সিগনেচার করাইতে। 10 মিনিট শেষ। থাকে কয় মিনিট? 50 মিনিট। 50 মিনিট। তাহলে 50 মিনিটে আপনাকে 100টা কোশ্চেন উত্তর করতে হবে। তাহলে আমরা জানি কত মিনিটে আপনার কত সেকেন্ডে 1 মিনিট? 60 সেকেন্ড। 60 সেকেন্ডে। অর্থাৎ প্রতি 30 সেকেন্ড থেকে আপনাকে একটা কোশ্চেন উত্তর করতে হবে। কত সেকেন্ডে? 30 সেকেন্ড। 30 সেকেন্ডে। তাহলে আমরা ধরে নিব যে আমরা পরীক্ষা দেব মাত্র 70টা বা 75টা কোশ্চেনের। আমরা পরীক্ষা দেব কতটা কোশ্চেনের? 70 থেকে 75-এর। অর্থাৎ 25 থেকে 30টা কোশ্চেন আমাদের ভুল গেলেও আমরা পাস করব, কোনো সমস্যা নাই। 25 থেকে 30টা কোশ্চেন উত্তর আমি নাও লিখতে পারি, তারপরও আমি পাস করব। এইটুকাকে মাথার ভিতরে ঢুকান। আমি আবারও বলি, এই আমার আজকে সেশনটা শুধুমাত্র যারা পাস করা দরকার তাদের জন্য। এখানে এক্সট্রা মেরিটিয়াল বা যারা একটু বেশ ভালো জানেন তাদের জন্য কিন্তু না। তাহলে আমার লাগবে কত? 75। কত লাগবে? 25। আমার সময় আছে কত? 50 মিনিট। 50 মিনিট। এর মানে আমি প্রত্যেকটা কোশ্চেনের জন্য সময় পাবো 40 থেকে 45 মিনিট। কত সময় পাবো? 40 থেকে 45 সেকেন্ড। 45 মিনিট। সরি 45 সেকেন্ড, দুঃখিত আমার কথা ভুল, মানে কথা মিস্টেক হয়েছে। তাহলে আমরা সময় পাবো 40 থেকে 45 সেকেন্ড। আচ্ছা, এবার কোশ্চেন হাতে পাওয়ার পর আপনারা দেখবেন অনেকে দেওয়ানি সেট পাইছেন। কি পাইছেন? সিভিল সেট, দেওয়ানি সেট। দেওয়ানি সেট পাইছেন। অনেকে দেখবেন ফৌজদারি সেট পাইছেন। কি পাইছেন? মনের ভুলো দেওয়ানি এবং ফৌজদারি সেট প্রথম দিকে পড়লে হাত দেবেন না। আপনারা চলে যাবেন, সব থেকে ভালো পারেন কোন সাবজেক্টটা? তামাদি, নাহলে এসআর অ্যাক্ট, আমি যদি ভুল না বলি, নাহলে বাংলাদেশ জি বার ভাইয়া। কাউন্সিল। এই তিনটা তিনটা। সাবজেক্ট সব থেকে ভালো পারবেন। অর্থাৎ তাহলে আপনি শুরুতেই চলে যাবেন বাংলাদেশ বার কাউন্সিলে। কই যাবেন? বিবিসি, বাংলাদেশ বার কাউন্সিল। বাংলাদেশ বার কাউন্সিল অথবা তামাদিতে বা এসআর অ্যাক্টে। মনের ভুলেও দেওয়ানি দিয়ে শুরু করবেন না। কেন করবেন না? এই কারণে করবেন না, অনেকে দেওয়ানির প্রথম দিকে 4-5টা কোশ্চেন পারবেন না, অটোমেটিকলি ঘাবড়ে যাবেন, হাত পা কাঁপাকাঁপি শুরু করবে, কোশ্চেন খারাপ হয়ে যাবে। আপনি এমন সাবজেক্ট দিয়ে শুরু করবেন যে সাবজেক্টে আপনি 100% আপনার ক্ষমতা আছে, অ্যাটলিস্ট 70% আপনার এখানে মার্ক আসবে, এমন সাবজেক্ট আপনি ধরবেন। একটু ক্লিয়ার? জি। আচ্ছা, এরপর কোশ্চেনটা আপনি হাতে পাইলেন। সর্বনিম্ন মুলতবির খরচ কত টাকা? মাথায় আসতেছে না? বাদ। সিভিল কোর্টের 114 রায় রিভিউ বলা আছে কয়টি ক্ষেত্রে কথা? মাথায় আসতেছে না? বাদ। আপিল আদালতের ক্ষমতা সম্পর্কে কোথায় বলা আছে? 107 দ্বারা পার্সেন্ট লগে লগে অ্যান্সার করে যাবেন। 107 ঠিক ধরা। এইরকম ভাবে 1 থেকে 100 পর্যন্ত আপনি পড়ে যাবেন এবং দাগায় যাবেন 35 মিনিটের ভিতরে। কয় মিনিটের ভিতরে? 35 মিনিট। 35 মিনিট। আমার কথা কিন্তু বুঝে নেবেন, এইটাই কিন্তু পাস করার মূল মন্ত্র। এগুলা কিন্তু কোনো বার কাউন্সিল, কোচিং সেন্টার কেউ কিন্তু বলবে না। And মানে আপনি ভাই বলতে প্রশ্ন পারেন যে ভাই বুঝতে না পারলে হোল্ড করা যাবে না। কোনো দরকারই নেই আমার। আমি তো আপনাকে বলেই নিছি আপনি 70 থেকে 75 আমি অ্যান্সার করবো। আমার তো 100 দরকার নাই। 100 দরকার আছে? না ভাই। আমার তো 100 দরকার নাই। আমার টার্গেট কত? 70 থেকে 75। আচ্ছা, আমি 1 থেকে 100 পর্যন্ত কোশ্চেন পড়বো, অ্যান্সার, কোশ্চেন পড়বো, অ্যান্সার, কোশ্চেন পড়বো, অ্যান্সার।
ঠিক 25 থেকে 35 মিনিটের ভিতরে আমার 100 কোশ্চেন পড়া হয়ে যাবে এবং দাগানো হয়ে যাবে। কত মিনিটের ভিতরে? 25 থেকে 35। 25 থেকে 35। আপনি যখন 25 থেকে 35 মিনিটের ভিতরে 100 কোশ্চেন পড়ে যাবেন এবং দাগায় যাবেন, আপনি দাগানোর পর গুনবেন আপনি কতগুলো দাগানো হলো। আপনি গুনে দেখবেন সর্বোচ্চ 35 থেকে 40 থেকে 45টা কোশ্চেন আপনার হয়ে গেছে। কতটা হয়েছে? 40 থেকে 45 40 অর্থাৎ থেকে 45। 100টার ভিতরে 40 থেকে 45টা কোশ্চেন সবার জন্য। এখানে কোন রকম স্পেশাল মেমোরিয়াল স্পেশাল ক্ষমতা দরকার নাই। 40 থেকে 45টা কোশ্চেন সবার জন্য বার কাউন্সিল দিয়ে রাখে। কত দিয়ে থাকে? 40 থেকে 45। 45টা কোশ্চেন সবার জন্য, সবাই পাবে এটা। যারা একদম পড়াশোনা করে না দেখবেন তারাও এসে বলে, ইস আমি মনে হয় আটু পড়াশোনা করলে পাশ করতাম, আমার 40টা তো হয়ে গেছিল। আপনি দেখেন সবার সাথে কথা বলে দেখেন। অর্থাৎ 40 থেকে 45টা কোশ্চেন প্রিভিয়াস কোশ্চেন থাকে এবং বাংলাদেশ বার কাউন্সিল হুবহু এটা সবার জন্য দিয়ে দেয়। অর্থাৎ আমরা 35 মিনিটে যদি 40 থেকে 45টা পেয়ে যাই, আমার কত লাগে? 5 থেকে 10। 5 থেকে 10। এই 10 মার্ক বাকি 30 মিনিটে কিন্তু পারবো না, আমরা বাকি 25 মিনিটে পাবো না? ইনশাআল্লাহ অবশ্যই পাবো, ব্রেন ঠান্ডা হলে ইনশাল্লাহ পাওয়া যাবে। অবশ্যই পাবো। এবং আপনি দেখবেন তখন ঝোঁকেও অনেক হয়ে গেছে। কিন্তু প্রথম দিকে ঘাবড়ে যাওয়া মানে আপনি 100 মার্ক কোশ্চেন পড়তেও পারবেন না, আপনি দাগাইতেও পারবেন না। তাহলে আমার ভাই বোনরা কি মিসটা করবে, এই ভুলটা করবে? না, ইনশাআল্লাহ করব না। আমার কথা কি আমার ভাই বোনরা সবাই কি বুঝতে পারছে আমি যে কথাগুলো তখন বলেছি? জি ভাইয়া। জি ভাই। আমরা ধরে নিব আমরা অ্যান্সার করব 70 থেকে 75টা। আমাদের পরীক্ষা 70 থেকে 75, আমাদের পরীক্ষা 100 না। আমাদের কত না? 100 না। 100 না। আমরা ধরেই নেব যে আমরা 50 পাইলে পাস, আমরা 90 বা 100 পাইতে চাই না। তবে হ্যাঁ, আমি যে 70 থেকে 75 বা 80 দাগাবো এগুলা যেন অবশ্যই কনফার্মেশন থাকে। কি থাকে? 100% কনফার্ম। কনফার্মেশন থাকে। এখন আপনি 100 কোশ্চেনে আপনার কমন পড়ছে মাত্র 35 থেকে 40টা বা 35টা। কটা পড়ছে? 35 40। 35টা। তখন কিন্তু আপনার 70 থেকে 75 জায়গায় লাভ নাই। লাভ আছে? না। লাভ নাই। তখন কিন্তু আপনাকে 100ই দাগাতে হবে। মনে রাখবেন, মনের ভুলো বার কাউন্সিলে পরীক্ষা দেওয়ার সময় পাশের কাউর তো জিজ্ঞাসা করবেন না, পাশের কাউর দেখবেন না। সবাই এখানে হারামি। সবাই এখানে কি? হারামি। হারামি। মনে রাখবেন, আপনার কোশ্চেনের সাথে তার কোশ্চেনের কোনো কিছুই মিলবে না। তার অপশন আপনার অপশন কোনো মতেই মিলবে না। কোশ্চেনে একই কোশ্চেন থাকবে কিন্তু ক খ ঘ উল্টো পাল্টা থাকবে। মনের ভুলো কার ওই সেট মিলছে বলে দেখে দেখে দেখায়েন না, সাবধান। যদি পারেন তাকে কোশ্চেন বলবেন, সে উত্তর বলবে। যদি পারেন এইটুক, কিন্তু তার ক আপনার ক কখনোই কিন্তু মিলবে না। এই কাজটা করবেন না। ক্লিয়ার? জি। আপনি যে কোশ্চেনটা পারেন না সেই কোশ্চেনটা রফিক সাহেবের কাছে জিজ্ঞাসা করছেন, রফিক সাহেব যে উত্তর বলছে সাথে সাথে দাগাবেন না, করিম সাহেবের কাছে জিজ্ঞাসা করবেন। দুজনে যদি মিলে যায় তাহলেই দাগাবেন। আমার এই কথাগুলো কি সব মাথা ঢুকছে? জি ঢুকছে ভাইয়া। তাহলে আমি কি কি বললাম? 1, আমাদের পরীক্ষা 75 মার্কের। 2, আমরা 35 মিনিটের ভিতরে আমরা অবশ্যই 100টা কোশ্চেন দেখে ফেলবো, পড়ে ফেলবো এবং দাগাই ফেলবো। ঠিক আছে? 3, জি। আমরা যদি দেওয়ানি কোশ্চেন সামনে পড়ে আমরা দেওয়ানি কোশ্চেনে হাত দিব না। ফৌজদারি সামনে পড়লে আমরা ফৌজদারি হাত দিব না। আমরা যে টপিকটা সব থেকে ভালো পারবো আমরা কোশ্চেন উল্টে সেই টপিকে চলে যাব। 4, আমরা পাশের খাতা দেখব না, কারণ পাশের কোশ্চেনের সাথে আমার কোশ্চেন এক হইলেও অপশন কিন্তু উল্টাপাল্টা থাকবে। 6, রফিক সাহেবের কাছে জানবো, করিম সাহেবের কাছে জানবো, দুজনের সাথে মিলাবো, তারপর কনফার্ম হয়ে দাগাবো। কনফার্ম ছাড়া দাগাবো না। মনে রাখবো 50-এ পাস, 90 বা 100-তে পাস না। আমার এই কথাগুলো ক্লিয়ার? জি ভাই। আমার এই কথার উপরে কারো কোনো কথা থাকলে বা কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। নাইলন নেট। মনে রাখবেন, এখন নিজের জায়গায় মনে রাখবেন।
নিজের যদি জায়গা দেখা মনে যায় যে রাখবেন। হ্যাঁ বলেন যদি দেখা যায় যে বলেন বলেন কি দেখা গেল? কমনের পরিমাণ কম, যে হ্যাঁ আমি যেরকমটা এক্সপেক্ট করেছি বা আমার প্রস্তুতি বা যেরকম ছিল, এখন দেখতেছি যে আমার কোশ্চেন